আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, কি একটা অবস্থা, খালি পালা আর পালা, ঘরের পালা। গ্রাম বাংলার সেরা দৃশ্য এইটা, নাগর নদীর পাড়ে এই পালা অবস্থিত। প্রতি বছরই এখানে বহু পালা দেওয়া হয়। এর আগের বছর আপনাদের দেখিয়েছি অসংখ্য পালা। এবারও প্রায় ১-১৫০ পালা রয়েছে। দেখুন আমার পিছনে শুধু পালা আর পালা, আবার সামনেও রয়েছে। আমরা আসলে কি বলবো, কল্পনার বাইরে। এখানে ৫ থেকে ৭ গ্রামের মানুষ মনে হয় পালা দিয়ে যায়। ভুলবাড়িয়া, মাটিকাটা, বাসাননগর, ধর্মপুর আর কি। আরো রয়েছে বিভিন্ন গ্রাম দূর দূরান্তের, সবাই আসে এখানে ধান কেটে এখানে পালা দিয়ে রেখে যায়। তারপরে যখন বন্যার পানি আসে, যদিও এখন অলরেডি পানি চলে আসছে, আর কিছুদিনের মতো দূর দূরান্ত থেকে এই খড়ের ব্যাপারী আসবে আর কি। আমাদের গ্রাম বাংলায় এটাকে পল বলা বলা হয়, কিন্তু সঠিক ভাষা হচ্ছে খড়, মানে ধানের অবশিষ্ট অংশ আর কি, এই খড়। তো এই খড় গবাদি পশুর জন্য খাবার আর কি। তো দেখুন কি একটা অবস্থা। এই যদি দেখা যায় মনে হচ্ছে দুই পাশে জোড়া লেগে গেছে পালায় পালায়, মানে কি আর একটা বলবো। সুন্দর একটা দৃশ্য, প্রতি বছরই আমি দেখানোর চেষ্টা করি এই দৃশ্যটা। এবারও দেখছি, আমরা সামনে আরো দেখাবো, সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি একটা অবস্থা, শুধু খড়ের পালা আর পালা। আর এই সেই নাগর নদী, এই নাগর নদীর পাড়েই এই পালাগুলো। আর যদি আমরা এই সামনের দিকে আরো দেখাই, চলুন একটু দেখানোর চেষ্টা করি সামনে আরো কত পালা। এদিকে এবার একটু তাড়াতাড়ি বন্যা আসছে, তাই তো দেখেন এই যে ফসলের মাঠের মতো যে পালাগুলো দেওয়া হয়েছে, একটু উঁচু জায়গা ছিল, এখানে ধান নিয়েছে এই এলাকার মানুষ। তো এখানে দেখেন যে পালাগুলো রয়েছিল, সেগুলো বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। আর এই যে দেখুন পালা আর পালা, পালার শেষ নেই। আমরা যদি এই দিক দ্বারা দেখানোর চেষ্টা করি, দেখুন দূর দূরান্ত পর্যন্ত শুধু পালা আর পালা। কি একটা অবস্থা দেখছেন, অবাক করার মতোই বিষয়। ১-১৫০ মনে হয় বেশি আছে, এখানে ২-৩০০ পালা আছে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না। তারপরে প্রচুর পালা দেখেন। এই তো অবস্থায় এই যে নাগর নদীর সৌন্দর্যটা দেখুন কতটা সুন্দর। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।